কিন্তু আরেকবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়া, শোনো কথা না। খুব শিগগিরই তো আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন আমার নবীর উপরে গুস্তাখি হবে, আমরা চুপ থাকতে পারি? হুজুরের গোলাম হও। ইচ্ছা না থাকলেও ওই পিছনে গুজুর গুজুর করবে, সামনে যেই হুজুরের গোলামকে দেখবে ও দেশের যত বড় মাথা হোক, অত ধরে গুছিয়ে বলার সময় নেই, বা সময় কম, দুনিয়া শেষের দিকে, চারিদিকে বন্যায় ডুবে যাচ্ছে, ফেতনা ভরে যাচ্ছে। কথা বুঝে আসছে? বাইরে থেকে বেটি বেরোলে ঘরে ফিরবে, কোনো নিরাপদ নেই। পৃথিবীতে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, খুন, ধর্ষণ ভরে যাচ্ছে। যত বড় নেতা তত বড় চোর। সেরকম একটা পৃথিবীতে তুমি যদি এখন বুঝিয়ে তেল মেখে সোনার চাঁদ বোঝো, বাবা সময় আছে নাকি? এখন কত লোককে বুঝাতে হবে অল্প দিনের মধ্যে। তাই ধর তক্তা মার পেরেক, যে হাত রাখবি হাতে পড়বে, হাত সরাবি পেরেক কাটে পড়ে যাবে। যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে না, খোঁজে না, খালি খামায় কে কি খেয়েছে বলে মেরে দিচ্ছে। কোথায় কিছু নেই, দাঁড়ি ধরে এই স্লোগান দাও, মেরে দিচ্ছে। করছে বাহানা খুঁজছে যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা, এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? তাই এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধেও লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। যেমন আজকাল বাঁদর নাচগুলো নাচছে, আমরা গুরুত্বই দিইনি। এই গুরুত্ব দিচ্ছেন নাকি? আমরা গুরুত্বই দিইনি। ওরা নেচে কুদে হেঁপিয়ে চলে গেল। কি হলো? কথা ভুল বলছি নাকি? আমার দু চারটে ভাইকে মেরে দিল, দু চারটে ভাইকে বিভিন্ন পিটিয়ে মেরে দিল। আমরা গুরুত্ব দিয়েছি? দুঃখ হয়েছে। ইন্নাল্লাহ মা সবিন, আমার ভাইয়ের ওইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতি ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এরাও সেই দিন দেখছে গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা। মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? ঘর তো আল্লাহ জানি, কিন্তু ছেড়ে দেবো নাকি? চোখ যদি তাকাই চোখও উপড়ে নেবো, হাত দিলে হাতও কেটে নেবো। যদি কেউ বলে একই হুজুর রে, যা বলিস বলকে যা, তোর হাত ধরি নাকি? কোনো মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নেই নাকি? মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে তেমনি চলে লাভ নেই। কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। আগামী দিন মসজিদ তো বিরাট হচ্ছে। মসজিদ দেখবেন ক্লাব হয়ে যাবে, সিনেমা হল হয়ে যাবে, থিয়েটার হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর সব বলছেন? হ্যাঁ, হুজুর ইতিহাস পড়েছে তাই বলছে। যাও না, যাও, চলে যাও স্পেনে। কোথায় যাবে? স্পেনে 800 বছর আমরা হুকুমত করেছি, 800 বছর। এখানে 750 বছর। শুনছেন না? আস্তে আস্তে সব এখানেও ফসকাচ্ছে। আর ওখানে যত বড় বড় অফিস, আদালত, সিনেমা হল, হয় মসজিদ নাই মাদ্রাসা আমাদের ছিল। আমাদের কর্মের ফলে আজকে সব বেহাত। মসজিদে যাচ্ছে কটা? 50 জন বুড়ো। তো মসজিদের সামনে এসে বাঁদর নাচবে না তো কে নাচবে? আর যদি 500 যুবক যাতায়াত করতো, বলো কোনো মায়ের লাল ভাবতো ওই দাঁড়িয়ে যুবকরা আছে, তো দেখছে বুড়োগুলো 50টা আছে। তাহলে আজকে এই যে এরা শয়তানি করছে, ওরা একা শুধু দোষী নয়, আমরাও দোষী।
আমরা ওদেরকে সুযোগ দিয়েছি, মসজিদগুলো আবাদ করো। এবং এখানে আর একটা কথা আমাকে বলে যেতে হবে, মসজিদের ইমাম দেখে রাখবে। কেন গত কয়েক বছর আগে থেকে অনেক জায়গায় ধরা পড়ছে, বিশেষ করে একটা মিডিয়ায় দেখেছো বাংলাদেশের ঢাকাতে 17 বছর ইমামতি করে যে একজন খ্রিস্টান, হ্যাঁ দেখেছো না? দেখুনি, তা চিনবে কি করে মসজিদের ইমাম? চিনার রাস্তা বলে যাচ্ছি। ইমাম যদি নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে হয়, জানবে ঠিক আছে। তোমরা আম মানুষ, তোমাদেরকে এটা বলে গেলাম, নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে গরিবের নামাজের মোহাব্বত নেই, জানতে হবে একটু ডাউট আছে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, নামাজ দেখে, দাঁড়ি দেখে, টুপি দেখে, তসবি দেখে, মেসওয়াক দেখে, আজান দেখে বা মুনাফিক চেনা যায় না। এটা রইসুল মুনাফে আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, জুল কায়সারা তামিমিরও ছিল। কথা বুঝে আসছে? চিনতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে। মোহাম্মদ মুস্তাফা জানে मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने। হাত তুলে বলুন না লব্বাইক 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 লব্বাইক। মাশাআল্লাহ, হুজুর আমরা হাজির আছি, আছি না? না, হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা, জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন পারবো না? পারবো না? যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। জোরে বলুন সুবহান। আর যদি না পারেন তো সব বরবাদ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বদলা দো গুস্তাগে নবী কো, बतला दो गुस्तागे नबी को, गैरात मुस्लिम जिंदा है। बतला दो गुस्तागे नबी को, गैरत मुस्लिम जिंदा है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद
किया, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমার নবী 63 বছর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়াবি হায়াতে ছিলেন। আমার নবী আজও হায়াতে আছে না নাই? এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। কটা? ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, জোনপুরি। 4 সিলসিলার এই মুরব্বীদের আকীদা হলো হুজুর হায়াতুন নবী। জোরে বলি। এখন কিছু হকারি বেরিয়েছে, ইহুদিদের দালাল, তারা আমার হুজুরকে মুর্দা বলে, নাউজুবিল্লাহ বলে। আমার হুজুর হায়াতুন নবী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব কিতাবে লিখছে আমার নবী হায়াতুন নবী। এজন্যে হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম। কেন? যিনি ইন্তেকাল করেন, এই মারা যায়নি, খতম হয়ে যায়নি, তার নেকাও টোটেনে, তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম। কথা মাথায় ঢুকছে? আমরা জানি কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুন নবী। বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুন নবী, জোনপুরিরাও বলছে হুজুর হায়াতুন নবী। আর পূর্ব ভারতের মুজাদ্দেদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর বলছেন বেশক নবী আমার হায়াতুন নবী। জোরে বলুন। এবং সশরীরে রওজা মুবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে। জোরে বলুন। এই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসবে না? যদি ভালোবাসো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিল জবানে দুটো কথা ছিল, একটা তোমার আমার, উম্মত উম্মত উম্মত, আর একটা কি কথা ছিল? বলো বলো। জানো যখন ফাঁকি দাও কেন? হ্যাঁ, কাউকে দেখাবার জন্য নয়, হুজুর খুশি হবে। তুমি যখন নামাজ পড়বে হুজুরকে আল্লাহ দেখাবে, দেখো তোমার উম্মত নামাজ পড়ছে, আমার হুজুর খুশি হবে না? হবে না? হুজুরের ভালোবাসায় হুজুরকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করো। আর এটা তো ইনসাফ আমাদের। যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর করেনি, জীবজন্তু বানায়নি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। এ কপাল তেনার কাছে কেন নত করো না? সমস্ত যুবককে বলবো সেজদা করো, সেজদা করো, আল্লাহকে সেজদা করো। মনে রাখবে এই সেজদার বিষয়ে একটা ছোট্ট কথা এসে গেছে, একটু বলবো। আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে। একটু সেজদার ব্যাপারটা বলে দিই, কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো তোমার এই আবদার রাখতাম। কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইরা আমার, হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজেজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজেজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো। 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজেজা।
কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মোজেজা। আর মোজেজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারায়। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না। কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে, এক সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে, চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। আমার নবীর বড় মজা হলো, নবী সিনা চাক হয়েছিল, জানেন না? সিনা চাক হয়েছিল। কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্যে বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। তা নবী নূরও বাসারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি, খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে ইমান হয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি, মুসা নবীর কথাটা। নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেননি? নবী একটানা 40 দিন পর্যন্ত রোজা রাখতো, 40 দিনে এক কাতরা পর্যন্ত, 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত, নবী নূর তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়, নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে যে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চলে নামাজ মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়। কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো। ওহী নাজিল হতো, তওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে, মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে, কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর, তিনি মুসা নবী সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে। তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি, এটা বাঁচতেই হবে। খবরদার, কোনো নবীর ওপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাকি হলে ইমান চলে যাবে। আল্লাহর বন্ধু তারা সব আল্লাহর নবী। কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোনো বান্দা আছে, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে যারা আপনার সঙ্গে আর কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো। তুর পাহাড়ে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবি।
صلی علی فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے میرے نبی کا شان ایسا ہے دل میں اگر کوئی غم ہے تو نبی کو یاد کر لو خدا کی رحمت سے غم مٹ جائے گا بولیے سبحان اللہ فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے یہ دل جب غم کا مارا ہو محمد یاد آتا ہے یہ دل جب غم کا مارا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کسی کا دل دکھاؤ نہ ستاؤ خلق باری کو کسی کا دل دکھاؤ نہ ستاؤ خلق باری کو مہربانی کا ہر رستہ مدینے کو ہی جاتا ہے مہربانی کا ہر رستہ مدینے کو ہی جاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ کمر کس کی مستانہ کون جگور کا جانانا اللہ ہو 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 اللہ واحد اکتا ہے ایک خدا بس تنہا ہے اللہ واحد اکتا ہے
एक खुदा बस तन्हा है, कोई ना उसका हमसा है, कोई ना उसका जैसा है, एक ही सबका पलता है। अल्लाह 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 अल्लाह। मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला, मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला, दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। الحمد لله। সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজ হায়দ্রাবাদের চারমিনার পরিচিত এলাকা, তাই তো নাকি? এবং খারাপ লেবেন না, আর একটা পরিচিত আসাদ সাহেবের এলাকা, তাই তো নাকি? ওনাকে সবাই চেনে, পরিচিত মানুষ। কমিটির ভাইয়েরা ওনাদের সব মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, তানারাও অনেকে এসেছে। ঠিক আছে, বিদেশে থাকেন, মিলে জুলে থাকা ভালো, খারাপ না। কিন্তু মাথায় রাখতে হবে কাকে বসিয়ে কাকে নিয়ে হুড়োহুড়ি করছেন, এটাও মাথায় রাখা দরকার। কেন তোমার বাপ দাদু সবাই তো আমার বাপ দাদুর সিলায় দিন পেল, এটাও তো একটু মাথায় রাখতে হবে নাকি? এক তো 9টায় টাইম দিয়েছিলাম, 9:30 নিয়ে আসলে তা আগে কাজ মিটিয়ে নিতে পারতে বাবা। তো যাক, সবাইকে নিয়ে চলতে হয়, সব রকম মানুষকে নিয়েও চলতে হয়। তবে আমি সবার সঙ্গে চলি, শুধু একজনের সঙ্গে চলি না, যারা দেখি একটু বিয়াদবি করে সেখান থেকে অনেক দূরে সরে যায়, নিজে থেকে সরে যায়, আমি সরে যাই। কথা বুঝে আসছে তো? আজকে আমার ভাইয়েরা বোরখায় যারা এখানে কাজ করে, তাই তো নাকি? বোরখা কি কমিটির নাম কি? হ্যাঁ, বেঙ্গালি ব্রাদার্স ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকের এই মাহফিল উদযাপন হচ্ছে। এই মাহফিল প্রতি বছর হয়ে আসছে, কম বেশি 17 বছর। কি নাম আছে? জলসায় সিরাতুন নবী। জলসায় সিরাতুন নবী মামানা মেরে নবী কি লাইফ স্টাইল, আমার নবীর লাইফ স্টাইল কেমন ছিল, জীবনী কেমন ছিল, নবীর হিস্ট্রি কেমন ছিল, সেই বিষয়ে আলোচনার মাহফিল এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা আসবে, হুজুরের জীবন আদর্শ শুনবে, ওই জীবন আদর্শে জীবন গড়বে। আর নবীর জীবন আদর্শটা হলোই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, मेरे नबी का लाइफ स्टाइल ही कलामुल्लाह है। बोले सुबहानाल्लाह। কেন আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর হুকুমে করেছে, অর্থাৎ কোরআন অনুযায়ী করেছে। তো কোরআনের বাস্তবটা হলো, কোরআনের প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরু থেকে নিয়ে
দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় যাওয়া পর্যন্ত এই টোটাল জীবনটা হলো সিরাতুন নবী। কিন্তু আমার নবীর এই যে মাসটা চলছে এটা হলো রবিউল আউয়ালের মাস, এখনো চাঁদ চলছে, তাই তো নাকি? এই মাসটা হলো রসুলের মিলাদের মাস। কি মাস? মিলাদ, মামানা মৌলুদের মাস। মৌলুদ বাংলায় জন্ম বলে, কিন্তু আমার হুজুরের সামনে জন্ম কথাটা আদবান খিলাফ হতে পারে। কেন? আমার হুজুর 12 রবিউল আউয়ালে জন্ম হয়নি। আমার नजूर तो तब पैदा हो गए जब कुछ भी ना थे, ना वक्त थे, ना टाइम थे, ना जब थे, तब मेरे हुजूर पैदा हो गए। बोलिए सुभान अल्लाह। आदम से पहले, जिब्रील से पहले, आर्श से पहले, कुर्सी से पहले, लौह महफूज से पहले, यानी कलम से पहले जब खुदा ने इरादा किया मैं जहीर हूं, तब खुदा ने फरमाया काफ नून कुन हो जा, फयाकुन हो गया। क्या हुआ? एक नूर हुआ। खुदा ने नाम रखा मोहम्मद रसूल। बोलिए सुभान अल्लाह। तब हमारे नबी नबी बन गए। आदम सफीउल्लाह बेशक दुनिया में बसर बन के पहले बाप हमारा दुनिया এসেছে आदम सफीउल्लाह, কিন্তু আদম নবীর হাজারো হাজারো সাল আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতি ক্ষমতায় 12 রবিউল আউয়ালে এই মাসে আমার রসুলকে আল্লাহ দুনিয়ায় আমাদের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের পুরো জীবনীটা হলো সিরাতুন নবী। আর হুজুরের যখন জীবনীকে একটা একটা পাঠ করা হয়, হুজুরের হলিয়া মোবারক কেমন দেখতে ছিলেন এটা একটা আলাদা অধ্যায়। হুজুরের নূর মোবারক, হুজুর মেরাজে গেছে, এটা একটা আলাদা অধ্যায়। ঠিক তেমনই আখলাকুন নবী, মেরাজুন নবী, নূরুন নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী একটা একটা আলাদা অধ্যায়। আর সবটাকে যখন এক জায়গায় করা হয় সিরাতুন নবী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ठीक उसी तरह रबीउल अव्वाल में मेरे हुजूर तशरीफ ले आए हैं, इसीलिए इस महीना में ज़्यादा आशिकाने रसूल और अल उलमा वरसतुल अंबिया, जो उलमा रसूल के वारिस हैं उन उलमा लोग इस महीने में ज़्यादा हुजूर की तशरीफ लाने की सिलसिले में तकरीर करते हैं। बोलिए सुबहान अल्लाह। অর্থাৎ হুজুর কিভাবে এসেছেন, কি কি মোজেজা ঘটেছে, কি কি ঘটনা ঘটেছে, এই টোটাল বিষয়টার উপরে আলোচনা এই মাসে জিয়াদা হয়, বেশি বেশি করে হয়। সারা বছরই করা যাবে। একজনের যদি জীবনী বলতে হয় তখনই তো বলতে হবে তিনি কবে এসেছে, কত তারিখে, কি নাম, তিনার আব্বার নাম কি, আম্মার নাম কি, দাদর নাম কি, জন্মস্থান কোথায়, লিখতে হবে না? হবে না? তো এটা তো সারা বছরই করা যায়, কিন্তু এই মাসে একটু বেশি বেশি করে হয়। তাহলে আমিও চাইছি আপনাদের কাছে একটু হুজুরের শিশুবেলার জীবনী আলোচনা করব। আপনারা কি শুনতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো প্রস্তুত। মারহাবা, নারে তাকবীর, नारे तकबीर, अल्हम्दुलिल्लाह। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, आका की आमद, दाता की आमद, नूर की आमद, हबीबुल्लाह की आमद, नारे तकबीर। আলহামদুলিল্লাহ। আমরা ওই দিকে একটু যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে এই মাসটা এলে আমরা হুজুরের আলোচনা বেশি বেশি করব, এ বিষয়ে আল্লাহ কোনো ইশারা দিয়েছে কিনা। হুজুরের শিশুবেলার, হুজুরের পাওয়া, হুজুরের আশা, এ নিয়ে আল্লাহ পাকের কোনো হুকুম বা কালামুল্লাতে কিছু কথা আছে কিনা একটু জানা দরকার। তাহলে কি হবে, আমাদের ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে দুটো জিনিসের ওপরে, কালামুল্লাহ, হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জানতে হবে এই বিষয়টার ওপরে। আমরা এই মাসটা এলে জশ্নে ঈদে মিলাদুন নবী বলি, তাই তো নাকি?
আমার আগেও যিনি এসে বক্তব্য দিলেন, সামান্য সময় কে হয়তো পরিচয় আমি বুঝতে পারলাম না, ঠিক যাই হোক, উনি বক্তব্য দিলেন, উনিও বললেন जश्न ईद मिलादुन नबी की मजलिस आप लोग बनाए हैं, বললো না? जश्न ईद मिलादुन नबी, এই যে ঈদ, এই ঈদটা নিয়ে কিন্তু আমরা তো জানি শরিয়াতে দুটো ঈদ আছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তাহলে তিসরা ঈদ কাহা সে আ গয়ে? এটা আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে। শুনুন, আমার হুজুর বলছেন প্রতি জুম্মার দিনটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।